ইসলামের জন্য রক্ত দিলেন, বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। রে বাবা, আপনারা জানেন মুতার প্রান্তে জাহাদের ঘোষণা হয়ে গেল। রাসূলুল্লাহ তিনজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, সাহাবারা, আজকে তোমরা ইসলামকে বাঁচাবে কারা? কোরআনকে বাঁচাবে কারা? নবীকে বাঁচাবে কারা? আজকে জাহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে রে সাহাবারা। আজকে তোমাদেরকে সেনাপতি তৈরি হতে হবে। জিহাদের ময়দানে সেনাপতি কজন লাগে? জোরে বলো, কজন? একজন। কিন্তু নবীজি সেনাপতি কজন করলেন? তিনজন। কারো বুঝতে কষ্ট হলো না, কেউ আর ফিরবে না, তারা বুঝে ফেলেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, যাইদ তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। যাইদ খাড়া হয়ে গেলেন। হযরতে জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায়? খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। তৃতীয় সাহাবা আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেলেন। তিনজন সাহাবা তৈরি হয়ে গেলেন। নবী বললেন, তোমরা তোমাদের বিবি বাচ্চা মা বাপের সঙ্গে দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, রাসূল গো, আমার মা বাপের কারো প্রয়োজন নাই, আপনি আমার পিতা। আর মা আয়েশা ঝুপড়ি ঘর থেকে শুনছে গো নবী। দ্বিতীয় নম্বর সাহাবা হযরতে জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায়? তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে দেখা করে এসো। তিনি বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা। বিবিকে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি, আমি তোমার স্বামী এসেছি, তুমি কোরআন পড়াটা বন্ধ করো। আমি তোমাকে একটা বারের জন্য দেখা করতে এসেছি রে বিবি। আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আর আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমার সন্তানদেরকে তুমি চালিত করবে বিবি। বিবি হাত তুলে বলেন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে তুমি ফিরিয়ে দিও গো মাওলা। এরকম করে হাতটা তুলে দোয়া করেছে। বাবরে, হযরতে জাফর ইবনে আবু তালিবের হাতে ছিল তরবারি বাবা। আর ওই তরবারি দিয়ে আপনার উলঙ্গা তরবারি দিয়ে বিবির মেরু হাতের উপর মৃত্যু আঘাত করে বলছেন, বিবি, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? বিবি আমার আগে একজন সাহাবা, পরে একজন সেনাপতি, আগে একজন সেনাপতি, আমি দ্বিতীয় সেনাপতি। বিবি, তুমি দোয়া করো, দোয়া তোমার দরবারে কবুল হবে না। হযরতে জাফর ইবনে আবু তালিব জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন, চলে যাবেন। পেছনের দিকে একটা বারের জন্য ফিরে তাকিয়ে দেখলেন না। নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে কাটা কবিতরের মতন জমিনে পড়ে ছটপট ছটপট করে আব্বু 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 করে ডাক দেয়। কিন্তু মুসলমান আব্বু আব্বু করে যখন ডাক দেয়, জাফর একটা বারের জন্য পেছনের দিকে এরকম করে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে। হযরতে জাফর চলে গেলেন জিহাদের ময়দানে। তৃতীয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা, নতুন বিবাহ করেছে রে বাবা। বাসর হয় নাই, ফুলসজ্জা হয় নাই, বিবির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন পড়ে। এ বাবা, আমাদের দেশে বাড়িতে যে হঠাৎ করে দেখতে পান যে বিবি কোরআন পড়ছে, এরকম বউ আছে? পাওয়া যাবে? হ্যাঁ, এখন পাওয়া যাবে। আমাদের বাড়িতে যে দেখতে পাবেন মোবাইল দেখতে, সিরিয়াল। কি ঠিক না বেটি? জোরে বলুন। সিরিয়াল নিয়ে পান, কিন্তু কোরআনওয়ালা বউ খুঁজে পাওয়া, জোরে বলুন, মুশকিল। তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন পড়ে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, একটু কোরআন পড়া বন্ধ করো। আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রওহা এসেছি।
বিবি বলছেন স্বামী গো ভিতরে ঢুকুন, চলে আসুন। বলেন আরে বিবি আমার যাওয়া হবে না, কেন নবীজি আমাকে তৃতীয় সেনাপতি তৈরি করেছে, জিহাদের ময়দানে চললাম, বিবি তুমি আমার জন্য একটু দোয়া করবে। বিবিকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আমি একটাবার আপনার চেহারা কান দেখতে চাই, ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রওহা বলে বিবি আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, না যাই, তোমার ঘরে যদি ঢুকি রে বিবি, আমি প্রেম নিবেদনে ফেসে যাব, যেতে পারবো না, আমি রাসূলের সামনে আমি কথা বলতে পারবো না। বিবি বলেন স্বামী খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি মক্কার সবথেকে সুন্দরী রমণী নারী গো স্বামী, আপনি একটাবার আমার চেহারা কান দেখবেন, আর আপনার চেহারা কান আমি একটাবার ভালো করে দেখব, কিয়ামতের দিনে আমি আপনাকে জানে খুঁজে পেয়ে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা বলে বিবি একটাবার যদি আমি ভিতরে চলে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। বিবি আমি জিহাদের ময়দানে চলে গেলাম। তিনজন সাহাবা কাফেরদের সঙ্গে লড়াই করতে 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 তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এবং তিনারাও পর্যন্ত শহীদ হয়ে গেল। কিসের জন্য বাপ? রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে ওয়ার্ল্ডের মাটিতে দিন থবে না, ইসলাম থবে না, কোরআন থবে না। তাই আমি আপনাদেরকে বলবো বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামা অনেকে তুলেছে আর অনেকে তুলল না, তার মানে এবার যে তুলল সে জিতল, যে তুলল না কি হইল? হেরে গেল। তো এই গ্রামটার নাম কি? মাটিকামারি। মাটিকামারি, আল্লাহ আমিন। আল্লাহ পাটিকামারি না মাটিকামারি? পাটিকামারি। আল্লাহ আকবার, নামও ভালো গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলে ই কোনটা তাহলে? অচিন্তলা কোনটা? এডি কালুপুর। এডি এডি বুঝতে, এডি বুঝা কালুপুর, অচিন্তলা, আবার পাটকেমারি, মানে তিনটে কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পাটকেমারি, অচিন্তলা, কালুপুরের লোক চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করব বলে, কিন্তু পায়খানা করে দিতে যে দেখছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি নাই। আজ যা কি হইলো, কি হইলো? দেখছে বদনা ফুটো, পানি নাই। তো বলছে আরে কালকে আজিজুল হক পারলো না ঠকাতে, আর এই পানি ঠকিয়ে দিলে, দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও তারপর দিন বদনাই করে পানি নিয়ে যাবো, যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু কেউ যেটা দেখে না, কে দেখে? যেটা কেউ জানে না। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তোমার চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে রে বাবা, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাতটা সকলের ডানে বাঁয়ে পিছনে সামনে তুলে দিয়ে বলবো হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর দ্বীন এবং কোরআনের হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। মুসলমান এ দেখেন কোরআন খুলুন, কোরআন কি বলেছে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিয়ে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, কোরআনের জন্য, দিনের জন্য বক্তাদিগুলো হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে রে বাবা। তাই আমি আপনাদের কাজকে বলবো, বাবজি শোনারে আমার, সারা ওয়ার্ল্ডে চাইছে মাদ্রাসা থবে না, কোরআন থবে না, ইসলাম থবে না, কিন্তু শুনলেন মাওলানা আরশাদ মাদানী, আসাদ মাদানী দিল্লির জমিনে 2003 বলে দিয়েছিলেন, जिस दिन मदरसा नहीं रहेगा उस दिन आसमान में चांद और सूरज नहीं निकलेगा। যেদিন মাদ্রাসা উঠে যাবে, থাকবে না, সেদিন আসমানে চাঁদ এবং সূর্য দেখা দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদের মুসলমানদের কর্তব্য কোরআনকে জিন্দা রাখা, ইসলামকে জিন্দা রাখা, মাদ্রাসাকে মজবুত রাখা। আজকে যদি মুসলমান দেব না, হবে না, আসবো না, আসবো না, গাবো না বলে, ইসলাম বাজবে না, দিন বাজবে না, কোরআন বাজবে না। তাই আজকে কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা পেতে দেব বাপরে। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে বেঁচে রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের ডাক্তারের দোকানে চলে যায়। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বা বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 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 শেষ শোধ করে দেব। আমি আপনাদের ভিতরে মাত্র 10 জন দরুদিকে দেখতে চাই রে বাবা। 10,000, 20,000, 50,000, 1 লাখ, 20,000, 30,000 নয়, আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতাই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে একবার তাকবীর দেব বা তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবাসাতে মাত্র 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একবার তাকবীর বলি, যারা বলি না রে তাকবীর, ইনশাআল্লাহ। নিচে বসেন, নিচে বসেন, ওখানে চেয়ারে বসে হবে না, আপনি ওখানে বসেন। আল্লাহু আকবার। তাই আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো বাপ আল্লাহ। দেখেন মাশাআল্লাহ, কি নাম? এখানে আসেন, এখানে আসেন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন, কি নাম? এই দপ্তরে আপনি আকাবে করে উঠে হেঁটে, তার মানে 5,000 আপনাকে লাগবে। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। কি নাম আপনার? ও দেখেন কত? আর একটা 5,000 টাকা কে উঠলো কেন? আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম বাপ? আমলক শেখ। আমলক শেখ কত বাড়ি? এই লিখেন, এই আমলক শেখ মাটকে পাটকে বাড়ি 5,000। জোরে জোরে বলি না তুমি। আমাদের বাটিকামারি নজরুলকে একটু স্টেজে আসতে বলেন। এই বাটিকামারি নজরুল কে আছে ভাই? আপনি যেখানেই থাকুন স্টেজে আসুন। নজরুল আপনি স্টেজে আসুন। ঠিক আছে? জমির 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 আর নজরুল আপনারা যেখানেই থাকুন স্টেজে দেখা করুন তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। এই কত এটা? কত? এই কত গো? 3,000 টাকা। আপনার নাম কি? আর 2,000 টাকা আপনি পরে দেবেন। আমার কথাটা শোনেন, আপনি পরে থেমে দিয়ে। কি নাম আপনার? ইনশাআল্লাহ বলেন। লিখেন, যারা বলেন মহিদুল 5,000 টাকা, 3,000 নগদ আর 2,000 বাকি। একটু হাতটা তুলবো বাপ, আল্লাহর ইলাহি দরবারে তুলে দেব। তার আগে 3 নম্বরে নবীর সুন্নতকে বাঁচানোওয়ালার একটা 5,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে নবী বলেছেন মান তামাশা করে। দেখেন কি নাম ভাই? কি নাম?
এই আপনারা কোন দিকে তাকাচ্ছেন? ওদিকে তাকাতে পেরেছেন? আমি চিনি ছয়দুল, ছয়দুল তো কোথাবাড়ি? মাশাআল্লাহ 5000। একটু জোরে সরে বলি না তুমি। এ দেখেন আল্লাহর বান্দা 3 নম্বর হয়ে গেল বাবজি। আমি আপনাদেরকে বলবো আল্লাহর পেয়ারা বান্দা 3 নম্বর 5000 হয়ে গেছে বাপরে। আল্লাহর কোরআনের জন্য 5টা করে 10 জন দরদিকে বলেছিলাম বাপ, তার মধ্যে 3 জন পেয়ে গেছি। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর আর একটা আল্লাহর ভাগ্যবান দরদি বলে বাপ। 4 নম্বর কেন আপনাদেরকে বলি, আল্লাহর খাস ফেরেশতা হলো 4টে, আল্লাহর খাস নবীর খাস বন্ধু হলো 4টে, এবং আসমানি কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। লাস্ট ফিনিশিং কি যারা বলুন? কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিলিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। কোরআনের মর্যাদা সব থেকে বেশি রে বাবা।